হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমনা দাস টিউটোরিয়াল। তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমরা যারা ক্লাস 3তে পড়ছো, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট আর কয়েকদিন পর থেকেই শুরু হবে। তাদের পরীক্ষা হবে টোটাল 20 নম্বরের, সময় থাকবে 40 মিনিট। তো তোমাদের আজকে ইংরাজির একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি তোমাদের হচ্ছে প্রশ্ন নম্বর 3 অর্থাৎ 3 নম্বর সেট। এর আগে আমার আরও দুটি ভিডিও দেওয়া আছে, সেগুলি যদি তোমরা না দেখে থাকো অবশ্যই আগে তোমরা সেই ভিডিওগুলি দেখে নিও, তারপর তোমরা এই ভিডিওটি দেখো। তোমাদের দুটো করে সেট প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, তোমরা দেখবে এগুলো থেকে হুবহু তোমরা পরীক্ষায় কমন পাবে, তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো, তোমাদের এরকম একটা প্যাসেজ তুলে দিতে পারে, এখান থেকে আনসার লিখতে হতে পারে। তো আগে প্যাসেজটা আমরা একবার পড়ে নিই। ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুলড ওভার এ লার্জ ফরেস্ট। বলছে একদা এক জঙ্গলে একটা বড় এবং শক্তিশালী সিংহ শাসন করত। হি হ্যাড 3 উইলি ফলোয়ার্স। তার 3 জন ধূর্ত অনুগামী ছিল। দে ওয়ার দ্য ক্রো। তারা কে কে? একটা বলছে ক্রো কাক, দ্য জ্যাকেল শেয়াল অ্যান্ড দ্য টাইগার এবং বাঘ। দে স্টে উইথ দ্য লায়ন কিং অ্যান্ড প্রেসড হিম অল দ্য টাইম। তারা সেই সিংহটির সাথেই থাকতো এবং সর্বদা সিংহটির প্রশংসা করত। দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং। আর সিংহটি কী করতো? জঙ্গলে যেত শিকার করতে। হি ইউজ টু হান্ট ডাউন অ্যান অ্যানিম্যাল এভরি ডে অ্যান্ড ইট। সে প্রত্যেক দিন জঙ্গলে যেত এবং পশু শিকার করে আনতো এবং সেগুলোকে খেত। দেন দ্য ফলোয়ার্স উড ইট দ্য লেফট ওভার্স। তারপর যেগুলো অবশিষ্টাংশ পড়ে থাকতো সেগুলো তার সেই অনুগামীরা খেত। ওয়ান ডে, একদিন, দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন, সিংহের সেই অনুগামীরা স এ ক্যামেল, একটা উটকে দেখতে পেল। দে হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর। তারা এর আগে কখনো উট দেখেনি। দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ডস উইথ দ্য ক্যামেল। তার সেই অনুগামীগুলো সেই উটটির সাথে বন্ধুত্ব করতে গেল। ইনভাইটেড হিম টু মিট দ্য লায়ন। তারা তাকে নিমন্ত্রণ করলো সিংহের সাথে দেখা করার জন্য। এই গেল তোমাদের যে প্যাসেজটা তুলে দিল তার সম্পূর্ণ বাংলা মানেটা। এরপর চলো প্রশ্নগুলো করি, তারপর তোমাদের এমসিকিউ আছে। ফার্স্টেই দেখো, ইন দ্য অ্যাবভ প্যাসেজ দ্য লায়ন ওয়াজ। লায়নটা কেমন ছিল? স্মল, বিগ না উইক? উত্তর কী হবে? বিগ। তারপর কী আছে? দ্য লায়ন ওয়াজ ইউজ টু গো আউট ফর, কী হবে বলো? প্লেয়িং, ওয়াকিং না হান্টিং? হান্টিং। দ্য লায়ন্স ফলোয়ার্স ওয়ার উইলি, ডাল না লেজি? কী দেখলাম? উইলি। দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ড উইথ এ, কার সাথে বন্ধুত্ব করতে চাইলো বলো? উইথ এ ক্যামেল। তারপর কি আছে? ট্রু ফলস। দ্য লায়ন হ্যাড 4 ফলোয়ার্স। নো, আমরা কি দেখলাম? 3 ফলোয়ার্স, তাহলে এটা কি? ফলস। তারপর কি আছে? দ্য ফলোয়ার্স হ্যাড নেভার সিন এ ক্যামেল। হ্যাঁ, তারা এর আগে কখনো উট দেখেনি তার অনুগামীরা, তাহলে এটা 2। পরবর্তী কি আছে দেখো, লেটস আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। যে কোয়েশ্চেনগুলো আছে তার উত্তর করতে হবে। দেখো, হুইচ অ্যানিমালস ওয়ার দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন, অর্থাৎ সিংহের অনুগামী কারা ছিল? তো প্যাসেজটা দেখে দেখে আমরা লিখবো, দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন ওয়ার দ্য ক্রো, দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, হোয়াট ডিড দ্য লায়ন ডু এভরি ডে। প্রত্যেক দিন সিংহ কী করতো? দ্য লায়ন ইউজ টু গো আউট ফর হান্টিং অ্যান্ড হান্ট ডাউন অ্যান অ্যানিম্যাল এভরি ডে। দেন কি আছে দেখো, হু মেড ফ্রেন্ডশিপ উইথ দ্য ক্যামেল। কারা সে উটটির সাথে বন্ধুত্ব করলো? দ্য লায়ন্স 3 ফলোয়ার্স মেড ফ্রেন্ডশিপ উইথ দ্য ক্যামেল। ব্যাকেটে ফলোয়ার্সগুলো কে কে ছিল সেটা আমি আরেকবার লিখে দিয়েছি। পরবর্তীতে কি আছে দেখো, লেটস ফিল দ্য গ্যাপস উইথ কারেক্ট অল্টারনেটিভস। তোমাদের দুটো করে অপশান আছে, কোনটা ঠিক সেটা করতে হবে। দেয়ার আর 2। দেখো, একের বেশি হলে আমরা কি জানি? প্লুরাল হয়ে যায়, একটা করে এস যোগ করতে হয়, তাহলে এখানে দেয়ার আর 2 ক্যাটস হয়ে যাবে। পিটার হ্যাজ 5 মানে একের বেশি, তাহলে পেন্স, এস যোগ যেটা আছে সেটা হবে। দেয়ার ইজ এ, বয় না বয় স্ট্যান্ডিং? দেয়ার ইজ এ বলেছে মানে একটা, তাহলে এখানে কি হবে? বয়। নেক্সট কি আছে দেখো, লেট রাইট হু অ্যাম আই। দেখো,
আই ওয়ার্ক হার্ড, আই স্টোর ফুড ফর ফিউচার, আই অ্যাম বলছে আমি কঠোর পরিশ্রম করি, আমি ফিউচারের জন্য অর্থাৎ ভবিষ্যতের জন্য খাবার জমিয়ে রাখি, আমি কে, ANT অ্যান্ট, আমি হলাম পিঁপড়ে। দেন কি আছে দেখো, আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হাইভ, আমি মৌচাকে থাকি, আই স্টোর হানি, আমি হানি জমাই, আই অ্যাম কী হবে, বি মৌমাছি বা হানি বি যেটা হোক লিখবে। দেন কি আছে দেখো, আই গিভ ইউ এগ, আই ক্যান সুইম, আমি ডিম দিই, আমি সাঁতার কাটতে পারি, আই অ্যাম ডাক, DUCK। দেন কি আছে দেখো, আই লিভ ইন ইউর হোম, আমি তোমার বাড়িতে থাকি, আই গার্ড ইউর হাউস, আমি তোমার বাড়ি পাহারা দিই, আই অ্যাম ডগ। দেন বলেছে সার্কেল দ্য মেল জেন্ডার, অর্থাৎ যেগুলো ছেলেকে বোঝাচ্ছে মেল সেগুলোকে সার্কেল করতে। দেখো দ্য কিং ইজ কাইন্ড বাট দ্য কুইন ইজ ক্রুয়েল, তাহলে এখানে কিং। দ্য টাইগার ইজ এ বিগ বাট দ্য মেয়র ইজ স্মল, এখানে হবে স্ট্যাক। তারপর বলেছে লেটস অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স, এগুলোকে সাজিয়ে লিখতে বলেছে, বাক্য গঠন করতে বলেছে। অ্যান্ড দিস অরেঞ্জ ইজ, তাহলে এটাকে সাজালে কি হবে দেখো, ফার্স্ট লিখবো দিস ইজ অ্যান অরেঞ্জ, দেখে নাও বাক্যটা ভালো করে। নেক্সট কি আছে দেখো, স্কুল উই টু গো এভরিডে, এটাকে কি লিখবো, উই গো টু স্কুল এভরিডে। দেখো বুঝতে পেরেছো কিনা। নেক্সট দেখো একটা ম্যাচ করতে দিয়েছে, অর্থাৎ একদিকে অ্যানিম্যালের নাম আছে আর একদিকে তাদের বাচ্চাদের কি বলে সেটা বেবি অ্যানিম্যাল দেওয়া আছে, সেগুলোকে মিল করতে হবে। তো বলো ডগ, কুকুরের বাচ্চাকে কি বলি, পাপ্পি। গোট, ছাগলের বাচ্চাকে কি বলি, কিট। CAT ক্যাট, ক্যাটের বাচ্চাকে বলি কিটেন। HEN হেন, মুরগির বাচ্চাকে কি বলি চিক। COW কাউ, গরুর বাচ্চাকে বলি CALF কাফ। মিলটা ভালো করে দেখে নাও। হলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের আরেকটি প্রশ্নপত্র, এবং তোমাদের এর আগে আরও দুটি দেওয়া আছে এবং সমস্ত বিষয়ের সেট দেওয়া আছে, সেগুলো যদি তোমরা দেখে না থাকো অবশ্যই দেখে নিও। আরও যদি তোমাদের প্রয়োজন হয়, কোনো কিছু দরকার হয়, অবশ্যই তোমরা কমেন্টে জানিও, এবং সুমনা দাস টিউটোরিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং তোমরা যখন ভিডিওগুলি দেখবে অবশ্যই তোমরা আরও অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের মতো ভিডিও এই পর্যন্তই।